ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজাতে ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায় আল্লাহর কাবাকে জড়িয়ে তারা মনে মনে কয় ওগো কাবা তুমি বলে দাও ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলেন না সুবহানাল্লাহ আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায় আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায় ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় বেরাদার আমার আব্বা জানেরা আম্মা জানেরা কারবালার প্রান্তরে একের পর এক যে যায় ইসলামের জন্য লড়াই করতে নবীর শরিয়াতের মহব্বতে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় ইয়াজিদের বাহিনীর সঙ্গে ইবনে জিয়াদের সৈন্যদের সঙ্গে লড়াই করতে করতে আপনার নিজের জীবনকে আল্লাহর মহব্বতে দিন ইসলামের খাতিরে তারা কুরবান হয়ে যায় যেতে 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 যখন আপনারা মুহাম্মদ শহীদ হয়ে গেল ইমাম হোসাইনের 18 বছর জওয়ান বেটা হযরত আলী আকবর সেও কি আপনার শহীদ হয়ে গেল ইমাম হাসানের একটা বেটা ছিল যার নাম হযরত কাসেম সেও আপনার জওয়ান 18 বছরকার ছেলে সেও দিন ইসলামের খিদমত করতে গিয়ে খাতিরে আপনার নবীর মহব্বতে সেও আপনার জীবনকে বিসর্জন দিয়ে দিল সবাই যখন যেতে যেতে আপনার চলে গেল ইমাম হোসাইন আপনার পানির জন্য হযরত আলী আসগরকে কোলে করে নিয়ে আপনার পানি আনার জন্য কারবালার প্রান্তরে গিয়েছিল আপনার এজিদের সৈন্যরা এত নিষ্ঠুর এমন আপনার শক্ত মনের মানুষ এমন পাথর বাঁধা হৃদয় নিয়ে তারা আপনার বসেছিল এজিদের টাকা পয়সা পেয়ে তারা এমন ভাবে অন্ধ হয়ে গেছিল আমার হোসাইনকে দেখার পরও চিনতে পারল না যে হোসাইনকে মহব্বত করা মানে নবীর সঙ্গে মহব্বত করা আরে হোসাইনকে মহব্বত করে কাছে পাওয়া মানে আল্লাহর রাসূলকে কাছে পাওয়া এটা আপনার বুঝতে পারেনি টাকা পয়সার বিনিময়ে ঈমান হারা অবস্থা হতে চলেছিল এ মুসলমান আলী আসগরের জন্য পানি চাইলেন হোসাইন আমি পানি পান করব না আমার আলী আসগরের জন্য একটু পানি চাই তো আপনার পানি আনতে গিয়ে ওই আপনার এজিদের সৈন্যদের মধ্যে থেকে একটা এমন করে তীর চালিয়ে চলো গো আব্বা জানেরা তীরখানা এসে আলী আসগর মাসুম বাচ্চা 6 মাসের বাচ্চা কিতাবে লিখছে ওই 6 মাসের বাচ্চার যে শুকিয়ে গেছিল গলাখানা যেই আপনার গলাখানা দিয়ে পানির জন্য তড়পাতে ছিল ওই গলাতে পানি তো পেল না একটা বিষাক্ত তীর মারল আলী আসগরের গলাতে আর তীরখানা এমন করে লাগলো যে আলী আসগর তড়পাতে তড়পাতে আমার হোসাইনের কোলের ওপরে আপনার শাহাদাত বরণ করল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ঝরঝর করে কেঁদে আলী আসগারের গলা থেকে আপনার তীরখানাকে টান দিয়ে বের করলো। আলী আসগার তড়পাতে তড়পাতে ঝটপট ছটপট করতে করতে বাপের কোলে আলী আসগার আপনার যখন শহীদ হয়ে গেল, আল্লাহ আল্লাহ, আমার হোসাইন আমার আলী আসগারকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, বলে বেটা আলী আসগার, তোমার মা কোনোদিন কোনো জিনিস চাইনি রে বেটা, আজকে বলেছিল একটু পানি নিয়ে এসো আমার বেটা আলী আসগারের জন্য। আমার সন্তানকে কোলে নিয়ে বড় আদর করে একটা পিয়ালাই করে আপনার পানিটা পান করাবে বলেছিল রে বেটা তোমার মা, কিন্তু আজকে পানি তো পেলাম না, তোমাকেও জিন্দা নিয়ে যেতে পারবো না, তোমার মার কাছে আমি কেমন করে গিয়ে দাঁড়াবো। আল্লাহু আকবার। আমার হোসাইন তবুও নবীর দামান ছাড়ছে না, ইসলামের শরিয়াতের এক চুল পরিমাণ এদিক ওদিক হচ্ছেন না। এত বড় বিপদ, এত বড় কষ্ট, এত বড় দুঃখ, এত বড় কলজা ফাটা আপনার যন্ত্রণা হোসাইন আপনার সব সহ্য করছেন, তবুও ইমানের আপনার ঘাট দিয়ে আসতে দেয় না। এর নাম হচ্ছে হোসাইন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে নিয়ে আপনার বাড়িতে আসলো। আসার পরে শহরবানুকে বলছে, ও শহরবানু, যে ছেলেকে কোলে বসিয়ে পানি পান করাবা, এই দেখো তোমার বেটা আর দুনিয়ায় ফুরাত নদীর পানি পান করবে না, ওই হাউজে কাউসারের পানি পান করার জন্য চলে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শহরবানু ছেলেকে দেখে বুক ফেটে গেল, এত কান্না করে। সকাল থেকে কত মানুষ শহীদ হয়েছে, কেঁদে কেঁদে সবার মনে হচ্ছে গলা বুক পর্যন্ত সবারই জাম্প হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরে না, মনে হচ্ছে পাথর জমে গেছে চোখের কোনায়, এত দুঃখ, এত কষ্ট আর এত কান্না। সমস্ত মহিলারা কেঁদে কেঁদে আপনার কলেজা ফেটে চুরমার হয়ে গেছে রে বাবা, তাই মনে হচ্ছে। শহরবানু কেঁদে কেঁদে মনকে সান্ত্বনা দিয়ে ইমাম হোসাইন বলে, শহরবানু, তুমি এমন আমার ওয়াফাদার বিবি, তুমি আমার এমন সুন্দর বিবি, তুমি ইরানের এক বাদশার বেটি, একজন শাহজাদি হওয়ার পরেও তোমাকে আমি কোনোদিন ভালো বিছানাও দিতে পারলাম না, কারবালার জমিনে একটু পানিও দিতে পারলাম না, এমনকি তোমার সন্তানের জন্য পানি আনতে পারলাম না। এখনো টাইম আছে রে বিবি, তুমি এখনো ইরানে চলে যাও, তোমার বাপ হচ্ছে বাদশাহ, তুমি গেলে সোনার পালঙ্কে থাকবে আর আপনার সোনা চাঁদির পাত্রতে করে খাবার খাবে। আল্লাহ আল্লাহ। হযরতে শহরবানু ইমাম হোসাইনকে বলছে, হুজুর গো, আগে ছিলাম আমি দুনিয়ার শাহজাদি, আর এখন আমি হয়েছি আপনার বিবি হওয়ার কারণে আমি ইসলামিক একজন শাহজাদি। বলেন সুবহানাল্লাহ। আমার বাপের সোনার পালঙ্ক এবং আপনার বড় বড় খাট আলমারি আমার দরকার নাই, হুজুর গো, আপনার কদম তলে আমি আছি, শেষ পর্যন্ত যেন জীবনটা আপনার কাছে কাটিয়ে দিতে পারে, তবুও শিকার আমি আপনাকে ছেড়ে যাব না। মায়ের সামনে ছেলের লাশ পড়ে আছে, তবুও হোসাইনের পিছন ছাড়ে না বিবি। আর এখনকার বিবি যারা হয়েছ, ভালো করে শোনো, যারা স্বামীকে ভালোবাসো তাদের তো কোনো তুলনা নাই, কিন্তু কিছু মা বোন আছে স্বামীর ইনকামে খায় আর স্বামীর ওপরে কিন্তু আঙ্গুল উঠিয়ে কথা বলে, স্বামীর ভক্তি করে না, স্বামীকে মন মতো ভালোবাসে না, স্বামীর জন্য মনে কষ্ট হয় না, স্বামীর ইনকামে অন্য জায়গায় ফুটানি করে বাজারে বেড়াই আমরা। আর মুসলমান অনেক মা বোন আছে স্বামীর জন্য মায়া দয়ার চাইতে দুনিয়ার বুকে নিজের শখ লোভ লালসাই বেশি পড়ে থাকে। আমার মায়েরা গো, মনে রাখবেন শহরবানুর কথাটা, যে এত কষ্ট এত যন্ত্রণা তবুও স্বামীর কাছ থেকে সরছেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে শহরবানু স্বামীর কাছ থেকে সরছেন। সব যখন বেটা ছেলে যত ছিল সব শহীদ হয়ে গেল, শুধু আছেন জয়নাল আবেদিন, ইমাম হোসাইনের বড় বেটা। খুব জ্বর হয়েছে, বিছান থেকে উঠার মতো ক্ষমতা নাই, এত মারাত্মক জ্বর, তবুও উঠতে পারে না, বলছে আব্বা আমি কারবালায় যাব। সবাই চলে গেল ইসলামের জন্য, আমিও লড়াই করবো গো আব্বা। হোসাইন বললে, বেটা তোমার কারবালায় যাওয়া যাবে না, কারণ আমি কারবালায় যাব, আমিও শহীদ হয়ে যাব। নবীর খানদান ফাতেমার বংশ বুনিয়াদ, তুমি মরে তোমার কিছু হলে সব সমাপ্ত হইবে, তোমাকে বেঁচে থাকতে হবে, কিয়ামত পর্যন্ত তোমার মাধ্যমে নবীর খানদানের লোক বংশ পরম্পরা জারি থাকবে।
তোমার মরলে হবে না, কারবালায় তোমাকে যেতে হবে না। আজ আমি হোসাইন, আজকে আমার পরীক্ষা শেষ হবে আর কালকে থেকে তোমাদের পরীক্ষা আরম্ভ হবে। আমি শহীদ হলেই আর কাউকে মারবে না। যেমন কোনো বাড়িতে যদি কোনো মানুষ রুগী অসুস্থ হয়, হসপিটালে ভর্তি করে, ডাক্তারে বলল যে রক্ত শর্ট আছে, এই রুগীকে বাঁচাতে গেলে 2 বোতল 3 বোতল রক্ত লাগবে। তো যেমন মানুষের শরীর খারাপ হওয়ার কারণে রক্ত দিয়ে যেমন জীবন বাঁচাইতো, হোসাইন নিজের আল আওলাদের এবং নিজের রক্ত দিয়ে ইসলামের নবীর শরিয়াতকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। শীতের রাত্রি আমি ভেবেছিলাম যে শিবনগরে জালসা করতে, জীবনী করতে এসেছি, এই ছোট্ট জায়গাটায় মনে হয় লোককে জায়গা দেওয়া যাবে। তো এখন মানুষ হয়ে গেছে সব ডিজিটাল, বুঝতে পারলে। কেউ হয়তো দেখানকার বাড়ি থেকেই শুনছে, কেউ হয়তো মোবাইলে শুনছে, আর কেউ কেউ হয়তো ভাবছে যে শীতের রাতে জালসা শুনে তো কিছু পাওয়া যাবে না, বাড়িতে লুপচাপে ঘুমান। এখন ঘুমান, মরেন, তারপরে ঘুম আপনার হারাম হয়ে যাবে। আপনি কেমন মুসলমান, আপনার বিবেকে বাঁধে না যে নবীর খানদান হাসান হোসাইন তারা ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য নিজের জীবন আল আওলাদ সবকে কুরবানি করে দিয়েছে। আর আপনি কেমন মুসলমান যে হোসাইনের ওয়াজ হয়েছে তো একটু এসে বসার মতো সুযোগ হলো না? আল্লাহ আপনাকে এই টাইমটুকু দিল না? এত বড় একটা মাহফিল, এই জায়গাটা ফাঁকা হয়ে পড়ে আছে। এই জায়গাটা কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য বিচার চাইবে, এই গ্রামের মানুষের জন্য বিচার চাইবে যে আমি ফাঁকা জায়গা পড়েছিলাম, এখানে হাসান হোসাইনের, হাসনাইন কারিমাইনদের, নবীর আওলাদের হাদিস ও কোরআনের বড় আলোচনা হয়েছিল, কিন্তু আল্লাহ অমুক অমুক বান্দাগালা আসেনি, জায়গা ফাঁকা পড়েছিল। সেদিন আপনাদেরকে জবাব লাগবে। ইসলামে মুমিন মুসলমান যারা হবে তাদের ভিতরে রাগ, দুঃখ, অভিমান কিছু রাখলে হবে না। চলতে ফিরতে, উঠতে বসতে ভুল ত্রুটি মানুষের হবে, মেলজুল করে একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে থেকে সবাইকে কাজ করতে হবে, ইসলামের করতে হবে। বেরাদার, আমার মা বোনদেরকে চা খাইয়ে দেন, চা খাইয়ে 2-4টা কথা বলবো, দিয়ে ইনশাআল্লাহ দোয়া করে সবাই বাড়ি যাবো, বুঝলেন? আপনাদের থেকে আমার টেনশন বেশি আছে, টেনশন নেবেন না। এই দেখেন আমার একজন দাদা এসে বসলেন, সকলে যারা এখনো এদিক ওদিক আছেন শেষ দোয়া করব, চলে এসে সময় নষ্ট করি না, 10টা মিনিট হলেও বসেন, আল্লাহ কবুল করলে কাজ হয়ে যাবে। জি, তো ইমাম হোসাইন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বোন, বলে এখন পর্যন্ত যারা শহীদ হয়েছে কত কান্না করেছ, বুক ফেটে চোখের পানি ঝরিয়েছ, নিজের বেটাকে কুরবান করেছ। ও জয়নাব বোন, শুনো রে শুনো, আমি হোসাইন কারবালার প্রান্তরে এবার যাব, আমার শহীদ হয়ে যাব, আমার লাশের ওপর দিয়ে ঘোড়া দৌড়বে। খবরদার খবরদার, নবীর খানদান তোমরা কেন বেপরদায় কিন্তু হয় না, তোমরা কিন্তু খবরদার খিমার বাইরে যেও না, প্রয়োজন হলে পর্দার ভিতরেই থাকবে। যতই কষ্ট দুঃখ হোক, তোমরা মা ফাতেমার চাদরে দাগ লাগায়ও না। এইভাবে শহরবানুকে বলল, বিবি শহরবানু, বলে তোমার মতো বিবির জন্য গোটা দুনিয়ার মহিলারা আজকে বড় গর্ব করবে। ইমাম হোসাইনের স্ত্রী ছিল এমনই একটা ওয়াফাদার স্ত্রী, এমন একটা সুন্দর ব্যবহার করা স্ত্রী, এমন আদর্শবান চরিত্রবান, স্বামী ভক্তি করা একজন মহিলা। তোমার মতন স্ত্রীর জন্য সমস্ত মহিলারা গর্ব করবে। সবাইকে আপনার কথা বলল, একের পর এক আমার হোসাইন সবাইকে আপনার সালামাতের কথা খোদা হাফিজ বলে সবাইকে জানিয়ে দিল। কারবালার প্রান্তরে এবার হোসাইন যাবে, মাথাতে নবী মুস্তাফার পাগড়ি মোবারক বেঁধে নিলেন, হাতে আপনার শেরে খোদা তলোয়ার খানা নিলেন, আর ঘোড়ার উপরে চেপে ঘোড়ার লাগাম খানাকে ধরে টানছে, বলে চলো কারবালার প্রান্তরে। ঘোড়ার লাগাম এত টানে, কিন্তু ঘোড়া আপনার আগের দিকে যায় না, ঘোড়া কিন্তু আগের দিকে যায় না। ওই ঘোড়াকে আপনার ইমাম হোসাইন বলছে, আল্লাহ গো, কারবালার প্রান্তরে যাব তো ঘোড়া কেন যায় না গো আল্লাহ? কারণটা কি? আমি কি কারবালার ময়দানে যাওয়ার আগে আমি কি কোনো রকম ফেলিয়ার হয়ে যাব নাকি? না না, ঘোড়া কেন যেতে পারে না? আল্লাহ আল্লাহ, আমার হোসাইন বুঝতে পারে না। হোসাইনের ওই আপনার ঘোড়া দুলদুল, যার নাম ছিল, ওই দুলদুল ঘোড়াটা আপনার
আপনার হোসাইনের দিকে মুখ উঠিয়ে ইঙ্গিত ইশারা দিয়ে যেন কিছু বুঝাতে চাইলেন। আমার হোসাইন ঘোড়ার পিঠ থেকে চট করে নিচে নামলেন, আর নামা মাত্র দেখতে পাচ্ছেন যে ঘোড়ার পিছনকার পা দুখানি আমার হোসাইনের বেটি যার নাম সাকিনা দুই হাতে জড়িয়ে ধরে আছে, আর বলছে ঘোড়ারে খবরদার খবরদার আমার আব্বাকে কারবালায় নিয়ে যেও না, আমার আব্বাকে কারবালায় যেতে দিও না, কারণ সকাল থেকে তুমি যাকে যাকে কারবালায় নিয়ে গেছো কেউ কিন্তু জিন্দা ঘুরে আসেনি, কেউ কিন্তু প্রাণ নিয়ে ফিরে আসেনি, অতএব আমার আব্বাকে নিয়ে যাও না। হযরত ইমামে হুসাইন আপনার ঘোড়ার পিঠ থেকে নেমে হযরত সকিনাকে ঘোড়ার পায়ের তল থেকে উঠিয়ে সিনার সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, বলে বেটি গো, বলে এতক্ষণ পর্যন্ত তোমার সামনে হুর শহীদ হলো, হযরত ওয়াহাব শহীদ হলো, আলী আকবর শহীদ হলো, আলী আসগর শহীদ হলো, কাসেম শহীদ হলো, আব্বাস শহীদ হলো, কত আপনার নিজের নিজের তোমার ভাই চাচারা শহীদ হলো রে বেটি, তখন তুমি সহ্য করেছ, তখন তুমি বরদাস্ত করেছ, কিন্তু আজকে আমি কারবালায় যাব, তো আমার যাওয়ার সময়তে এত কেন কান্না করো রে বেটি। হযরত সকিনা আমার ইমামে হোসাইনের গলাটা ধরে বলছে, আব্বা গো, হযরত আব্দুল্লাহ শহীদ হয়েছে আমি এতিম হইনি, হযরত আলী আকবর শহীদ হয়েছে তো আমি এতিম হইনি, হযরত আলী আসগর শহীদ হয়েছে সহ্য করেছি কারণ আমি তখনও এতিম হইনি, আমার ভাই আউন মোহাম্মদ দুইজন শহীদ হয়েছে আমি কেঁদে কেঁদে সহ্য করেছে কারণ তখনও আমি এতিম হইনি, যারা যারা কারবালার প্রান্তরে শহীদ হয়েছে তাদের জন্য বুক ফেটে গেছে গো আব্বা, কিন্তু তবুও আমি আপনার এতিম হয়ে যাইনি, আর আপনার বেলাতে আমি এত কান্না করছি কেন গো আব্বা, কারণ আপনি কারবালায় শহীদ হলে আপনি আপনার সকিনা আমি এতিম হয়ে যাব। আব্বা বলে ডাকার মতো কাউকে পাবো না, বেটি বলে আমাকে কে আদর করবে গো আব্বা, রাত্রি বেলাতে মাথায় হাতকে দিয়ে দিবে গো আব্বা, আমি আব্বা আব্বা করে ডাকবো কাকে, আপনি শহীদ হয়ে গেলে ইমামে হোসাইন আপনার চোখের পানি দাড়ি মুবারক ভিজে আপনার ঝরতে আছে, ইমাম হোসাইন কেঁদে কেঁদে নিজের চোখের পানি মুছা বন্ধ করে নিজের বেটির চোখের পানি মুছে দেয়, আর বলছে বেটি রে শোনো শোনো, এমন একটা টাইম এসেছে বেটি, আমি হোসাইন কারবালার প্রান্তরে না গেলে এজিদের সৈন্যরা ভাববে নবীর নাতি ইমাম হোসাইন ভয় পেয়ে গেছে, নবীর শরিয়ত আল্লাহর পবিত্র কোরআনে তারা ছাপ লাগিয়ে দিবে, আর আমি হোসাইন বেঁচে থাকতে রে বেটে ওই একটা শরিয়তের ভিতরে দাগ লাগতে দিব না, মা ফাতেমার চাদরে কোনো ছাপ লাগতে দিব না, আলীর দামানকে খারাপ করতে দিব না, নবীর শরিয়তকে আপনার বেহরমতি করতে দিব না, আল্লাহ পাকের নবীর নওয়াসা হযরত আপনার আল্লাহ পাকের নবীর নওয়াসা হযরত ইমামে হোসাইন বেটিকে বললেন, বলে যাও যাও, আমি শহীদ হয়ে গেলে তুমি এতিম হবার বেটি থেকে, কিন্তু তোমার মা তোমাকে আপনার আদর করবে, তোমার ফুফু তোমাকে আদর করবে, তোমার ভাই জয়নাল আবেদিন তোমাকে আদর করবে, আল্লাহ যাও তোমার সালামত রাখো, আল্লাহ হাফিজ বলে রেখে দিয়ে কারবালার প্রান্তরে যাওয়ার জন্য হোসাইন আপনার ঘোড়ার উপরে চাপলো, আর ঘোড়ার লাগামটা ধরলো, ঘোড়া আপনার কাল বৈশাখী ঝড়ের মতো উঠতে উঠতে কারবালার প্রান্তরে গিয়ে হাজির হয়েছে, যেমনই আপনার আমার হোসাইন কারবালার প্রান্তরে গিয়েছে, কারবালার মাটি পর্যন্ত যেন মাটি পর্যন্ত ভূমিকম্পের মতো কম্পন দিয়ে উঠল, আহারে সেজিদের 20,000 সৈন্য, এজিদের আপনার 20 থেকে 18,000 সৈন্য, সবাই আপনার থরথর করে কাঁপছে হোসাইনকে দেখে, দেখো দেখো শেরে খোদার বেটা এসেছে, দেখো দেখো নবীর নাতি এসেছে, দেখো দেখো মা ফাতেমার বেটা এসেছে, কিতাবের রাইটার্স লিখছে যেন আপনার কারবালার প্রান্তরে যেন আলীর বেটা আসেনি, মনে হচ্ছে স্বয়ং শেরে খোদা চলে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাওয়ার পরে হোসাইন বলল, ও ইয়াজিদের গোলামেরা শোনো, টাকা পয়সা ঈমান আকীদাকে বিক্রি করে দিয়েছো, তোমরা নবীর কলমা পড়েছো, এই দেখো নবীর পাগড়ি আমার মাথায়, তোমরা যে আলীর পিছে নামাজ পড়েছো, এই দেখো আলীর তলোয়ার আমার হাতে, তোমরা যে মা ফাতেমাকে ভালোবাসো ওই মা ফাতেমার চাদর দেখো আমার কাছে,
আমি নবীর নাতি মা ফাতেমা আলীর বেটা, যাকে তোমরা মুসলমান ভালোবাসো, যার কলমা পড়ো, আজানে নবীর নাম, নামাজে নবীর নাম, দরুদে নবীর নাম, আর যে নামাজে দরুদ পড়ো ওয়া আলা আলে মুহাম্মদ, অর্থাৎ নবীর আল আওলাদের উপরে সালাম দাও, ওই আল আওলাদ হচ্ছে আমি ইমামে হোসাইন। আর ওই হোসাইনের এতটা সন্তানকে তোমরা কতল করে দিলে, তোমাদের কি অন্তরে এখনো ভয় লাগে না যে আল্লাহ পাক তোমাদের উপরে কি গজব নাজিল করবেন? তোমাদের কি সাজা হবে? কিয়ামতে কি জবাব দিবে? ইয়েজিদের টাকা পয়সা সোনা চাঁদি দিব বলেছে, আর তোমরা অন্ধ ভক্ত হইয়া আমি হোসাইন আমার বিরুদ্ধে লড়াই করছো। আমি তো তোমাদের সঙ্গে লড়াই করতে আসিনি। তোমরা আমাকে পানি বন্ধ করে আমার ছেলেদেরকে মেরে মেরে তোমরা আমাকে যুদ্ধ ময়দানে আনতে বাধ্য করেছ। তোমাদের সঙ্গে যুদ্ধ না করলে হক বাতিলের পরিচয় দুনিয়া থেকে মুছে যাবে। তাই তো আমি হোসাইন এসেছি বলে এখনো টাইম আছে। ওই অন্ধকার বেড়া জাল থেকে তোমরা বেরিয়ে এসো, ইয়েজিদের প্রলোভন থেকে বেরিয়ে এসো, নোংরামু রাস্তা থেকে বেঁচে এসো। আজকে অন্ধকার কূপ থেকে বেরিয়ে এসে আলোর পথে এসো, হয়তো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করে দিব। এখনো টাইম আছে, আমি হোসাইন আমার দলে চলে এসো, এখনো সময় আছে, আমি হোসাইন আমাকে তোমরা মেনে নাও, চলে এসো। কিন্তু না, ইয়েজিদের সেনাপতি উমার ও সাদ আর ইবনে জিয়াদ যে আপনার সেনাপতি, যে আপনার গভর্নর ছিল, এদেরকে ইয়েজিদের টাকা পয়সা ধন দৌলত এত অন্ধ বানিয়ে দিয়েছিল, এত অন্ধ বানিয়েছিল। এখনো দুনিয়ার বুকে কিছু বড় লোক তৈরি হয়েছে যাদের লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, তাদের কাছে নামাজ রোজা মসজিদ মাদ্রাসার কোনো মূল্য নাই। তারা শুধু টাকা নিয়ে ব্যস্ত থাকে, ধর্মের কোনো ভ্যালু নাই তাদের কাছে, আপনার ধর্মের কোনো গুরুত্ব নাই, তারা আপনার টাকা নিয়ে ব্যস্ত আছে। ওই ইয়াজিদের সৈন্যরা টাকা পয়সার লোভ লালসায় পড়ে আমার নবীর কলমা পড়েছে, কিন্তু নবীর খানদানের উপরে যুদ্ধ করেছে, নবীর খানদানদের উপর তলোয়ার চালিয়েছে। বলেন আমার নবী বলে যে আমার হোসাইনকে যে মোহাব্বত করলো, আমার সঙ্গে সে মোহাব্বত করলো, হোসাইনকে যে কষ্ট দিল, আমি নবী আমাকে সে কষ্ট দিল। তো হোসাইনের আল আওলাদকে যারা শহীদ করে দিয়েছিল, হোসাইনকে যারা শহীদ করেছিল, রে বাপজিরা বলেন আপনারা নিজের বিবেক বিবেচনায় এদের উপরে আল্লাহ এবং নবী কি কখনো খুশি থাকবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুশি থাকবে? থাকবে না। আর খুশি না থাকলে কাল কিয়ামতে জান্নাত হবে, জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। এ বেরাদার, হোসাইন বক্তব্য রাখছে, সব ইয়েজিদের সৈন্যদের দিল কাঁপতে আছে, এই কথা তো ঠিকই বলছে। তো উমার ও সাদ বলল, হোসাইন তুমি যদি পারো তো ইয়েজিদের দলে চলে এসো, আর না হলে তোমার ভাষণ বন্ধ করো, তোমার ভাষণ শুনবো না। এত টেক্কা মার্কা আপনার ফাঁসে একেবারে পাকা বদমাইশ, নিচ্চোর, খাচ্চোর। টোকার জন্য বাপজিরা পালাই না, 2-5 মিনিট বলি দোয়া করে দেবো, বেশিক্ষণ কষ্ট দিব না, কারণ লোকজন পুরো ফুল থাকলে হয়তো আরো 1-1 ঘন্টা চালিয়ে দিতেন, কিন্তু আজকে আর অত চালা যাবে। 2 ঘন্টা পার হয়ে গেছে, 2 ঘন্টা পার হয়ে গেছে হুজুর, 2 ঘন্টা 10 মিনিট চলছে, আর 10 মিনিট বলবো, যে ছেড়ে দেবো, টেনশন লিয়েন। আর একটা সুপার হিট নাতে রসুল শোনাবো, সুপার হিট। সুপার হিট মানে আবার ভাবেন না যে সুপার হিট সিনেমা, আগে যদি সুপার হিট তার মানেই বুঝাইল তো সুপার হিট তাহলে সিনেমা, কিন্তু এখন সিনেমা আর নাই, এখন সিনেমার দরকারও হয় না, এখন সবারই পকেটে পকেটে মোবাইলই সিনেমা। আগে সিনেমা দেখে মানুষ যতটা খারাপ কাজ না করেছে, এখন সিনেমা বন্ধ হওয়ার পরে এই মোবাইল উঠাতে ওর থেকে 3 ডবল খারাপ করছে। আগে গেলে হলটে গেলে বই দেখতে পেয়েছে, বাড়িতে টিভি থাকলে দেখতে পেয়েছে, তাছাড়া তো পাইনি। আর এখন এমন সহজ ভাব, চার দোকানে, পানের দোকানে, মুড়ির দোকানে, মুদিখানার দোকানে, কাপড়ের দোকানে, পকেটে পকেটে মোবাইল, ট্রেনে, বাসে, রিক্সাতে, ভ্যানে, সব জায়গায় চলছে মোবাইল। এর জন্য তো বলেছিলাম যে সবচেয়ে আপন হচ্ছে এখন মোবাইল।
বুঝলেন না? সব চাইতে আপন, বিবির চাইতে আপন, মার চাইতে, বাপের চাইতে, ভাইয়ের চাইতে, সব ভালোবাসার মধ্যে বড় ভালোবাসার জিনিস হচ্ছে মোবাইল। সবকে রেখে আসে এখানে ওখানে, কিন্তু মোবাইলকে কেউ রেখে আসে না। আমার বাপজিরা ভাইরা গো, একটু রাত হলে আর কুয়াশা লাগলে, ঠান্ডা হলে লোক যদি একটু ঝুমে, তো আমাকে খুব ভয় লাগে। কেন জানে? এক জায়গায় জীবনী করতে গেছি, রাত 12টা 1টা বেজে গেছে, তো একটা লোক ঢুলতে ঢুলতে থাকতে না বেরোয় জালসার মাহফিলে শুয়ে গেছে। তো একটা জওয়ান 22-23 বছরের একটা জওয়ান ছেলে বলছে, বুড়িয়া লোকটা যদি শুয়ে আছে কোনো দোষ না হয়, মুরব্বী লোক, আমি তো বাচ্চা ছেলে, তাহলে আমিও শুয়ে পড়ি। ওর পাশে কিন্তু ও শুয়ে গেছে। এবার বাবা দুইজনা দুই দিকে মুখ করে, পিঠটা দুইজনার একদিকেই আছে, যে শুয়ে আছে। ইও ঘুমালছে গেছে আর ইও ঘুমাচ্ছে, আর ঘুমাতে ঘুমাতে বুড়ার পিঠ কিন্তু চুলকে উঠেছে। ঘুমের ঘরে ঘরে চুলকাবি তো চুলকা, ওই জওয়ান ছেলেটার পিঠটা বুড়ার পাশেই ছিল, চুলকাতে লেগেছে। এবার বুড়ার পাশে জওয়ান ছেলেটা বলছে, বুড়া তো খুব বদলো, ওর পাশে শুতেছি বলে আমার পিঠে চিমটাছে। হ্যাঁ, আর বুড়া কিন্তু বলছি যে হাই রে আল্লাহ, পিঠ খাচ্ছে চুলকাছে, তাই এত যে চুলকাছে তো স্বাদ কেনা পেয়ে না। এই বুড়া মানুষ আস্তে আস্তে রাগছে চুলকাতে চুলকাতে, আর চুলকাতে 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 যখন খুব রাগ হয়ে গেছে, এত চুলকাছে তো আমার পিঠে চুলকানি কেন মরছে না, রাগ করে একবারে দিবি তো জোরে চুলকে দিয়েছে। আর ছেলেটার বুঝলেন পিঠের একবারে চামড়া মামলা চিরা গেছে, আর চিরে গেলে জ্বলবে কিনা, আর যেমনই জ্বলে উঠে তোড় পেয়ে উঠেছে, দেখি তো বুড়ার একদিক না হ্যাঁ আমার একদিক, উঠে একদম বুড়া মানুষটাকে ধরে একবারে দু ঘষি। তোর বুড়া বলছে, তোর আমি বাপের বয়সের মতন লোক আর আমাকে মারছিস মানে? বলছে মারবো না, আমার পিঠ খান দেখো দিনি কি আছে তোর পিঠে, কই দেখি। দেশে পিঠে একদম কুনি নখ দিয়ে একদম চিরিয়ে দিয়েছে, ফেড়ে দিয়েছে, একদম রক্ত বের হতে শুরু করেছে। তোর বলছে ও ইয়ার লেগে আমি 40 মিনিট ধরে চুলকাছি, তো আমার পিঠে চুলকানি মরে না। তো বাবারে, এই জালসা করতে এসে যদি ঢুলাঢুলি হয়, ঘুমাঘুমি হয়, যদি কেউ শুয়ে যায়, তো যদি আবার কিলাকিলি লেগে যায়, তো বাবা গন্ডগোলে শেষ থাকবে না। এর জন্য ভাবছি যে ওই চুলকার চুলকি আর ওই ঘুমাঘুমির অবস্থায় যেতে দেবো না, তার আগে শেষ করে দোয়া খায়ের করে সবাই মিলে যাব। তার আগে একবার নবীকে মোহব্বত রেখে, নবীকে হাজির নাজির জেনে, দিলকে নবীর মদিনা বানিয়ে একবার জোরে জোরে আওয়াজ করে প্রত্যেকটা বাবা জীবন এবং মায়েরা আস্তে আস্তে সবাই মিলে একবার মুখতাসার ভাবে দরুদের নাজান আপনার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান আমার বাপজিরা ভাইরা আমার মা বোনেরা, হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তরে বললেন ইয়াজিদকে মানবে তো মানো না তো যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। ইমামে হোসেন বললেন শোনো রে শোনো, আমি যদি ইয়াজিদকে মানবো তো মদিনা থেকে মক্কা আসতাম না, আর মক্কা থেকে কারবালাতে আসতাম না, তখনই মেনে নিতাম। ইয়াজিদকে যদি মানবো তো আমার ভাই আব্বাসকে শহীদ হতে দিতাম না, ইয়াজিদকে যদি মানবো তো আমার জওয়ান বেটা আলী আকবরকে শহীদ হতে দিতাম না, আমার ইয়াজিদকে যদি মানবো তো আমার মাসুম বাচ্চা আলী আসগরকে শহীদ হতে দিতাম না, আমি ইয়াজিদকে যদি মানবো আমার আউন ও মোহাম্মদ দুটো ছোট ছোট ভাগনাকে শহীদ হতে দিতাম না। তাহলে তাদের আগেই বলে দিতাম আমি হোসাইন ইয়াজিদকে মেনে নিতাম। যখন আমার এতগুলা মানুষ শহীদ হয়ে গেল, ততক্ষণ পর্যন্ত যখন হোসাইন তোমাকে ইয়াজিদকে মানবো বলে কথা দেয়নি, শুনে রাখো শুনে রেখো, ইমাম হোসাইনের ছেলে সন্তানদেরকে শহীদ করে, ইমাম হোসাইনের রাস্তাকে বন্ধ করে, ইমাম হোসাইনের জন্য খাবার দাবার পানি পর্যন্ত বন্ধ করে, ইমাম হোসাইনকে কষ্ট দেওয়া যেতে পারে, ইমাম হোসাইনকে কান্না করা যেতে পারে, কিন্তু আল্লাহর কসম ওই মিথ্যার কাছে ইমাম হোসাইনের গর্দন ঝুঁকা যাবে না। সুবহানাল্লাহ। বলে ইমাম হোসাইনের সব তুমি কষ্ট দিতে পারো, ইমাম হোসাইনকে তুমি জ্বালা যন্ত্রণা দিতে পারো, কিন্তু শোনো হোসাইন শহীদ করে দিতে পারে, আওলাদকে কুরবান করতে পারে, বেটা বেটিকে কুরবান করতে পারে, পানির পিপাসা সহ্য করতে পারে, ক্ষুধার্ত অবস্থা সহ্য করতে পারে, কলেজা ফেটে কান্না করতে পারে, কিন্তু কসম খোদার এইগুলা সব সম্ভব, কিন্তু হোসাইনের কাছ থেকে নবীর মোহাব্বত ছিনিয়ে নেওয়া সম্ভব নয়। হোসাইন
সন্তানের জন্য কাঁদতে পারে, শহীদ হওয়ার জন্য আফসোস করতে পারে, কিন্তু হোসাইন নবীর শরিয়াত থেকে, ফাতেমার দামাম থেকে, আলীর দামাম থেকে, ইসলামের কানুন থেকে আগেও যায়নি, এখনো যাবে না। হোসাইনের গর্দন কেটে নেওয়া সম্ভব, কিন্তু ঝুঁকিয়ে নেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হোসাইন বলল, হোসাইনকে বলছে, বলে তাকাও ওই ফোরাত নদীর দিকে পানি কেমন ঢেউ খেলছে। এ হোসাইন, এই পানিটা দেখো, এই পানির তুমি এক ফোঁটা পানি পাবা না ইয়াজিদকে না মানলে। হোসাইনের শরীরে ছিল আলীর রক্ত, নবীর খানদানের লোকতে। হোসাইনের তখন জালালি মেজাজ উঠে পড়ল। হোসাইনও বলল, বলে ওরে ইয়াজিদের গোলামেরা, শুনলে শোন, তুই আমাকে ফোরাত নদীর পানি দেখিয়ে বলছিস এক ফোঁটাও পাবি না। তুমিও আসমানের দিকে তাকাও, হাউজে কাউসারের নহরটা কেমন ঢেউ খেলছে। আমার নানার দলে না আসলে তোমরাও এক ফোঁটা পাবা না। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। তোমরা যেমন এখন ফোরাত নদীর মালিক, আল্লাহ পাক আমার নানাকে, আমার নবীকে আল্লাহ পাক ওই হাউজে কাউসারের মালিক বানিয়ে রেখেছে। আল্লাহ আল্লাহ, এক কথা দুই কথা চলতেছিল। আনাস বিন সানান বলে একটা লোক আমার হোসাইনকে লক্ষ্য করে একটা এমন তীর চালিয়ে দিল রে মুসলমান, তীরটা হোসাইনের পাশ দিয়ে উড়ে গেল। হোসাইন আপনার ঘোড়ার লাগামটা শক্ত করে ধরল, এক হাতে জুলফিকার তলোয়ারটা আপনার মজবুত করে ধরল। হোসাইন আপনার 3 দিন ধরে অনাহারে পিপাসিত অবস্থায় আছে। ইয়াজিদের সেনাপতি উমার ও সাদ বলল, 2-4 জন যাও দিয়ে হোসাইনকে শেষ করে দাও। দেখো 3 দিন ধরে খাবার খায়নি, কয়েকটা সন্তান তার সামনে শহীদ হলো। হোসাইনের শরীরে আর তাকত ক্ষমতা মনে হয় নাই। হোসাইনকে 2-1 জন গেলেই মেরে দিতে পারবে, কিন্তু জানে না হোসাইন হচ্ছে নবীর নাতি, হোসাইন হচ্ছে শেরে খোদার বেটা, আল্লাহর বাঘের বেটা বাঘ। হোসাইনের কাছে যেমনই 2 জন গিয়েছে, হোসাইন আপনার এমন করে ঘোড়াকে দৌড়ালো আর লম্বা করে তলোয়ার উঠালো। ওই ইয়াজিদের 2 জন সৈন্যকে সঙ্গে সঙ্গে কতল করে দিল। আবার 2-4 জন আসলো, হোসাইনকে মারার জন্য চেষ্টা করলো। হোসাইন আপনার এমন ভাবে যুদ্ধ আরম্ভ করেছে। হোসাইন ইসলামের জন্য, আল্লাহর কোরআনের সম্মানের জন্য, নবীর শরীয়তটাকে বাঁচাবার জন্য এমন ভাবে লড়াই শুরু করেছে যে হোসাইনকে আপনার কত তীর লাগে তবুও আহা করেন না, হোসাইনকে আপনার কত আঘাত লাগে আহা করেন না। যেদিক দিয়ে আমার হোসাইন যায় সেদিক দিয়ে আপনার লাশের পরে লাশ বিছিয়ে দেয়, যেদিক দিয়ে হোসাইন চলে যায় কতলের পরে কতল করে দেয়। এইভাবে লড়াই করতে করতে 22,000 20,000 সৈন্যর মধ্যে দিয়ে হোসাইনের ঘোড়াটা যেন কালবৈশাখী ঝড়ের মতো উড়ে গিয়ে ফোরাত নদীর পানির কাছে গিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত সৈন্য কেউ ধরে থামতে পারল না হোসাইনকে। বাঘের বেটা বাঘ, ইমানদারের পাওয়ার আলাদা, বেঈমানের পাওয়ার হচ্ছে আলাদা। আমার হোসাইন যেমনই ফোরাত নদীর ধারে গিয়েছে, ঘোড়াকে বলছে, ঘোড়া রে আমি তো শহীদ হয়ে যাব, তুইও কদিন থেকে পানি পান করিসনি, একটু পানি পান করে লে। ঘোড়া ফোরাত নদীর পানিতে মুখ লাগাতে যাচ্ছে, আর হোসাইনের কলেজা শুকিয়ে আছে, 3 দিন থেকে পানি পান করেন নিয়ে করে। ছেলেদের এত লাশ গেল চোখের সামনে শহীদ হয়ে। হোসাইনের গোটা শরীর জ্বলছে, পানির জন্য আগুন ধরে আছে শরীরে। হোসাইন একটু পানি উঠালেন যে একটু পানি পান করি, তারপরে আবার যুদ্ধ করব। মুসলমান মা বোনেরা, আমার বাপজিরা ভাইরা, আমার হোসাইন পাক যেমনই এক মুষ্টি পানি উঠিয়েছে আর পানিটা মুখের কাছে নিয়ে গেছে, আর ওই 6 মাসের বাচ্চা আলী আসগার পানি পায়নি, তীরের আঘাতে সে শহীদ হয়েছে। ওই আলী আসগারের চেহারাখানা যেন পানিতে ভাসছে। ওই পানি নিয়ে আর পানি মুখে দিতে পারল না, পানিটা আবার ফেলে দিল। ঘোড়াটাও মুখ লাগাচ্ছিল পানিতে, ঘোড়াও মুখ তুলে নিল। ঘোড়াকে আমার হোসাইন বলছে, ওরে আমার দুলদুল ঘোড়া, বলে তুই আজকে পানি পান করলি না কেন? আমি না তো, আমার বেটার জন্য আল আওলাদের খাতিরে আমি পানি আমার ভিতরে গেল না।
কিন্তু তু তো গবাদি পশু, চতুষ্পদ জন্তু, তুকার জন্য পানি পান করলি না, মুখ তুললি। ঘোড়ার চোখ দিয়ে পানি ঝরছে, গবাদি পশু, চতুষ্পদ জন্তু, একটা জীব জন্তু হওয়ার পরে বলছে নিজের ইঙ্গিত ইশারাতে বলে, হুজুর গো, আমি আপনি হচ্ছেন নবীর খানদান, আপনি হচ্ছেন নবীর নাতি, আপনারা হচ্ছেন আহলে বায়েত, তাই আহলে বায়েতের সঙ্গে থেকে থেকে আমি আপনাদের এবং নবীর সঙ্গে আমার এমন মোহাব্বত হয়েছে যে আপনাদের খুশিতে আমারও খুশি, আপনাদের দুঃখতে আমারও দুঃখ। আপনি যেমন আলী আসগারের জন্য পানিটা পান করতে পারলেন না, আপনি হচ্ছেন আমার আকা মাওলা, তাই আপনার যখন পানি পান করা সম্ভব হলো না, আপনার মতো হোসাইনকে রেখে আমি ঘোড়া হলাম তো কি হলো, আমিও আপনার মোহাব্বতে পানি পান করলাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর হায় রে মুসলমান, আমরা হোসাইনের জন্য কিছু তো আপনার বাদ দিতে পারলাম না। এত বড় হোসাইনি মাহফিলে একটু এসে একটা ঘন্টা অনেক মানুষ আছে যাদের আপনার সময় হলো না বসার। আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ, বুঝার তৌফিক দান করুক, আর সমস্ত দেশের মুর্দার উপরে আল্লাহর রহমত হোক। আল্লাহ যেন কবরটাকে জান্নাতের বাগান বানান। ইমাম হোসাইন যেমনই ফুরাত নদীর ধার থেকে উঠে আসতেছিল, 20,000 সৈন্যতে ঘেরেছিল, 18,000 সৈন্যতে ঘেরেছিল। সবাই বলছে হোসাইন পানি পান করে কারবালার প্রান্তরে যেন না আসতে পারে, ওইখানে হোসাইনকে বড় আঘাত করে দিতে হবে। খুলি বলে একটা লোক ছিল, ইয়াজিদের সৈন্যদের মধ্যে একটা খুলি বলে লোক ছিল, হোসাইনকে লক্ষ্য করে একটা তীর চালিয়ে দিল। আর তীরখানা গোম্বা জননী গিয়ে আপনার লাগবি তো লাগ, আমার হোসাইনের পেশা নিতে লাগলো। হোসাইন তীরখানাকে আপনার টান দিয়ে বের করে ছুঁড়ে ফেললো। যেমনই কপালে তীর লেগেছে, আমার হোসাইন সামনে দিকে আর দেখতে পাচ্ছেন না। এমনিতে 3 দিন কারওয়ানাহার পিপাসিত অবস্থায় আছে, শরীর চলে না, তবুও দিনের খাতিরে লড়াই করছে, জাজবাতে ইমানের পাওয়ারে লড়াই করছে। হোসাইন সামনে দিকে দেখতে পারে না। আহারে, এমন জায়গায় তীর মেরেছে, কপালে এমন তীর লেগেছে আমার হোসাইনের, যেই কপালে মা ফাতেমা আলী চুমা দিত, যে কপালে হাসান চুমা দিত, যে কপালে স্বয়ং আমার নবী মুস্তাফা চুমা দিতেন, ওই কপালে তীর মেরেছে। নবীর উম্মত হওয়ার পরে কেমন লোভ লালসা, টাকার জন্য কি করতে পারে মানুষ দেখেন। আমার হোসাইন তো কারো টাকার ভাগ চাইনি, রাজত্বের ভাগ চাইনি, জমি জায়গা চাইনি। আমার হোসাইন হকের পথে ছিল। টেনে টেনে হোসাইনকে বাতিলের দলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কথা শুনেনি, তার জন্য হোসাইনকে কষ্ট দিচ্ছে। কি কষ্ট দিয়ে দিয়ে জিদের বায়াত করাবো, কিন্তু হোসাইন প্রমাণ দিয়েছে যে হোসাইনের গর্দন কেটে নেওয়া সম্ভব, কিন্তু হোসাইনের গর্দন নিচু করানো সম্ভব নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হোসাইনের সামনে শত শত হাজার হাজার সৈন্য বলে হোসাইনকে মারো। আমার হোসাইনকে তীর লাগার পরে যেমনই কয়েকজন কাছে গিয়েছে, ভাবছে তীর লেগেছে আর পারবে না লড়াই করতে। দেখবেন একটা বাঘ সুস্থ অবস্থায় যতটা মারাত্মক হয়, তার চাইতে বাঘ যদি আঘাতপ্রাপ্ত হয়, ওই বাঘ কিন্তু বেশি মারাত্মক হয়। তো এ শেরে খোদার বেটা, এবার আপনার এখনো আঘাতপ্রাপ্ত শের আপনার ইমামে হোসাইন আরো যেন জাজবা উঠেছে, আরো যেন ক্ষমতা অর্জন হচ্ছে। আল্লাহর রহমত সঙ্গে আছে, নবীর দুয়া তার সঙ্গে আছে, শেরে খোদার দুয়া মা ফাতেমার দুধ তার শরীরে আছে। কারবালার প্রান্তরে উঠে আছে, যেদিকে যায় সেদিক দিয়ে লাশের পরে লাশ নামিয়ে দেয়, লাশের পরে লাশ থামিয়ে আপনার ফেলে দেয়। হোসাইনকে কেউ থামতে পারছে না। কেউ বলছে ইয়াজিদের সৈন্যরা হোসাইনকে রুখো, হোসাইনকে থামাও। বলতে আছে বলে বন্ধুরে, হোসাইনের বেটা যখন শহীদ
শহীদ হয়েছে, হোসাইন তখন থামেনি। আলী আসগার শহীদ হয়েছে, তখনও হোসাইনকে থামা যায়নি। আলী আকবর শহীদ হয়েছে, তখনও হোসাইনকে থামা যায়নি। জয়নাল আপনার কি বলছে আব্বাস শহীদ হয়েছে, তখনও হোসাইনকে থামা যায়নি। সমস্ত সবাই সৈন্য আপনার হোসাইনের লোক শহীদ হয়েছে, কিন্তু হোসাইনকে থামা যায়নি, এখনো থামা যাচ্ছে না। আল্লাহ আল্লাহ, ওই হোসাইন লড়াই করছে। আপনার সীমার পরে একটা লোক ছিল, এ আপনার বড় আপনার মুনাফিক ছিল। এই সীমার আপনার বড় আপনার কুচক্র করা লোক ছিল, বড় চালবাজ ধান্দাবাজ লোক ছিল। আপনার দেখছে হোসাইনকে তো থামা যায় না, হোসাইনকে তো রুখা যায় না। মিথ্যা মিথ্যি আপনার নাটক করে বলল, ও হোসাইন খিমার দিকে তাকিয়ে দেখো, তোমার বোন জয়নাব তোমার মোহাব্বতে খিমা থেকে দৌড়তে দৌড়তে কারবালায় আসছে। আর হযরত ইমামে হোসাইন যুদ্ধ করতে করতে যেমনই ঘাটটা ঘুরিয়ে চেহারাটা ঘুরিয়ে খিমার দিকে দেখতে গিয়েছে রে বাবা, পিছন থেকে সীমার গিয়ে আর খুলি গিয়ে আমার হোসাইনের একটা বাজুর ওপরে তালোয়ার মারলো। আর তালোয়ারের আঘাতে হোসাইনের বাজু খান কেটে ঝুলতে লাগলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হোসাইনের এই বাজু ডান পাশ কিংবা বাম পাশের এই বাজুতে তালোয়ার আঘাত করলো, কেটে ঝুলতে লেগেছে, চামড়া লেগে আছে। হোসাইন তাকে জবাব দেওয়ার জন্য অপর হাত ব্যবহার করতে গেল, তো এই হাতের ব্যথায় ওই হাত আর উঠছে না বাবা। হোসাইনকে এত তীর লেগেছে, ঘোড়াকেও তীর লেগেছে, কিন্তু তবুও হোসাইন লড়াই করে যাচ্ছে। হোসাইনের এই দিকে আর একটা আঘাত করে দিল, এমন একটা বল্লমের আঘাত করলো হোসাইনের এই পিঠে লেগে এই সিনার দিক দিয়ে অনেকটা মনে হচ্ছে বেরিয়ে চলে এসেছে। আর থাকতে পারেন না হোসাইন, ঘোড়ার পিঠে যেন থরথর করে কাঁপছেন আমার হোসাইন। আর হোসাইন কাঁপছেন তো নবীর মদিনাও কাঁপছে, কারণ কারবালায় আছে নওয়াসায়ে মুস্তাফার, মদিনায় আছেন খুদ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর মদিনা কাঁপছে। আজও যারা ওয়াজ শুনছে আশিকে মুস্তাফা, গোলামানে মুস্তাফা, তাদের দিল কাঁপছে। কারবালার কাহিনী শুনলে কলেজা ফেটে যায় মা। এমন দুঃখ ভরা কষ্ট ভরা কাহিনী খালি ইসলামের জন্য করেছেন আমার ইমাম হোসাইন। ইমাম হোসাইন ঘোড়া থেকে পড়বো হয়েছে, তো ঘোড়াটা এত আদব কায়দাওয়ালা ঘোড়া, জমিনে পা জড়ো করে বসে পড়ল। হোসাইন ঘোড়ার পিঠ থেকে জমিনে গড়ার আগে মদিনার দিকে মুখ করে আমার নবী মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নানা মুস্তাফা গো, আপনি আমার জন্মের সময় বলেছিলেন একদিন কারবালায় বেটা তুমি শহীদ হবে আমার ইসলামকে বাঁচানোর জন্য। যা যা করণীয় ছিল আমি সব করে দিয়েছি, আপনার হুকুম সব পালন করে দিয়েছি। নানা, আমি এবার শাহাদাত বরণ করব, আমার জীবনের শেষ সালামটা তুমি কবুল করে নাও। কিতাবে লেখছে যে নবী যখন আওয়াজ দিয়েছিল হোসাইন, তো হোসাইন যেন আওয়াজ শুনতে পাচ্ছে, আস্তে হোসাইন, আস্তে হোসাইন, পড়ে যেও না, পড়ে যেও না। এই আওয়াজ কে দিচ্ছে? আমার সোনার মদিনা থেকে নবী মুস্তাফা দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিতাবে লেখছে ইমাম হোসাইন যখন শাহাদাত বরণ করছেন, তো মদিনা থেকে তোড়পে তোড়পে উঠে আমার নবী কারবালার জমিনে চলে এসেছে। স্বপ্নের মাধ্যমে, তিরমিজি শরীফের হাদিস আছে, স্বপ্নের মাধ্যমে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা হবে নবীর। যেদিন ইমামে হোসাইন শহীদ হয়েছেন কারবালায়, তো নবীর চেহারাটা বড় টেনশন, চিন্তিত, উস্কো খুস্কো হয়ে আছে। উম্মে সালমা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা এত গম্ভীর্যমানের কেন আজকে, এরকম উস্কো খুস্কো হয়ে কেন? তো নবী আমার স্বপ্নের মাধ্যমে উম্মে সালমাকে বলছেন, উম্মে সালমা, আমি বহুত দূর লম্বা সফর করে আসছি, তাই আমার চেহারার অবস্থা এরকম হয়েছে, মনের অবস্থা এরকম হয়েছে। কোথা থেকে? তো যেখানে আমার নাতি ইমাম হোসাইন আজ শহীদ হয়েছে, সেই কারবালাতে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। ওয়াহাবিলা মাযহাবিরা বলে যে নবী জিন্দা নয়। আরে যে বলে নবী মুর্দা, তার 14 গোষ্ঠী সেও মুর্দা, তার 14 গোষ্ঠী সেও মুর্দা। আমার নবী মুর্দা নয়। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আমরাও কেউ মুর্দা নয়, আমরা সব জিন্দা, কারণ আমাদের নবী জিন্দা। যারা নবীকে মুর্দা বলে তারা ওই মুখে কি লজ্জাই বলে আমরা নবীর উম্মত আমি ভেবে পাই। যত রকম মূর্খামু, যত রকম অশিক্ষিতর কথাবার্তা শুনবেন ওই বেয়াদবদের দলের মধ্যে। সুন্নি জামাতের লোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক কখনো নবীর সামনে এক চুল পরিমাণ বেয়াদবি করতে পারবে না। এ বেরাদার, ইমাম হোসাইন যেমনই জমিনে পড়তে যাবে, তো সীমার এসে ইমাম হোসাইনের বুকের ওপর বসে পড়বে। তালোয়ার চালাবে, তো ইমাম হোসাইন বলছে, সীমার থামো।
এখন কটা বাজে না, তো জুম্মার আজানের টাইম হয়েছে, যে একটু সরে যাও। আমি হোসাইন সারা জীবন 5 ওয়াক্ত তো দূরের কথা, কোনো দিনকার জন্য তাহাজ্জুদের নামাজ কাজা করি। আজকেও শহীদের সময় আমি এই জোহরের ওয়াক্ত চলে এসেছে, আমি নামাজটা পড়ি। 2 রাকাত আমাকে নামাজ পড়তে দেন। ইমাম হোসাইন আমার 2 রাকাত নামাজ পড়ার জন্য বিনা ওযুতে, অর্থাৎ আগেই রক্ত দিয়ে ওযু হয়ে আছে হোসাইন, পানি তো নাই, এই রক্ত দিয়ে গোটা ওযু হয়ে আছে, পাক পবিত্র আমার হোসাইন নামাজের জন্য দাঁড়িয়ে নামাজ পড়ছে। ইমাম হোসাইনের শরীরে শত শত আঘাত, কেতাবে লেগেছে তীরই তো লেগেছিল 72টা ক্ষত বিক্ষত দাগ ছিল, 72 ক্ষত। আপনার আমার একটা পায়ে যদি তীর লাগে, কি একটা পেরেক বা গজাল ঢুকে যায়, তার চলা মুশকিল হয়ে যায়। আর হোসাইনের শরীরে 72 জায়গায় আঘাত হয়েছে, তবুও হোসাইন ইসলামের ঝান্ডাকে নিচে নামতে দিচ্ছিলেন না, ধরেছে। ওই হোসাইন নামাজ পড়ছেন, আর এদিকে সীমারেরা যুক্তি করছে যে হোসাইন যদি আরেকবার নামাজ পড়ে উঠে পড়ে, আরেকবার যদি খেপে উঠে কারবালায়, তো কারবালায় আমরাকে সব শেষ করে দিবে, হোসাইনকে পারবি না। কেউ বলছে নামাজ অবস্থাতেই মেরে দেবে, কেউ বলছে নামাজ অবস্থাতেই তালোয়ার চালিয়ে যায়, কেউ বলছে থাম, কেউ বলছে মার। কারণ এরা তো হিন্দু, জৈন, খ্রিস্টান ছিল না যারা মারছে, তারাও নবীর উম্মত, তারাও নিজেকে বলছে মুসলমান। কিন্তু তারা কোন কোয়ালিটির মুসলমান আপনারা ভাবেন। হোসাইনের বিরুদ্ধে তালোয়ার ধরা মানে ইসলামের বিরুদ্ধে তালোয়ার ধরা। হোসাইনকে আঘাত করা মানে নবী মুস্তাফাকে আঘাত করা। তলোয়ার নিয়ে মারার জন্য রেডি। দ্বিতীয় রাকাতের একটা সাজদা হয়েছে, একটা সাজদা বাকি। আর হোসাইনের আপনার গলার ওপরে একটা আপনার ধারালো অস্ত্র, যার নাম হচ্ছে খঞ্জর, খঞ্জর চালিয়ে দিল হোসাইনের গলাতে, আপনার খঞ্জর চালিয়ে দিল হোসাইনকে, আপনার এমন করে কতল করে দিল। আল্লাহ আল্লাহ, হোসাইন যেন আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের তথা আপনার নবীর খানদানের আকাশের একটা উজ্জ্বল নক্ষত্র ছিল, নবী বংশের বাগানের একটা গোলাপ ফুল ছিল। হোসাইন যখন আপনার শহীদ হয়ে গেল, হোসাইনের যখন তালোয়ার চালিয়ে খঞ্জর চালিয়ে দিয়েছে, আমার হোসাইনের শরীরটা, মাথা 2 জায়গাতে বাবা, হাত পা যেন কেটে কেটে বিভিন্ন জায়গায় যেন লাশকে ছন্ন বিচ্ছন্ন করে যাচ্ছে। ঘোড়ার পরে ঘোড়া যেন হোসাইনের লাশের উপর দিয়ে চলছে। সেই সময়তে এমন একটা দৃশ্য হয়েছিল, আওয়াজ দিয়েছিল, ইমাম হোসাইনের খানদানের লোক যারা খিমার মধ্যে আছো, দেখো তোমাদের হোসাইন আর দুনিয়ার বুকে নাই। ওইদিকে খিমাতে শোহর বানু কাঁদে স্বামীর জন্য, হযরতে সকিনা কাঁদে বাপের জন্য, হযরতে জৈনব কাঁদে ইমাম হোসাইন ভাইয়ের জন্য। জয়নাল আবেদিন আব্বা আব্বা করে কাঁদে উঠে আসতে পারে না। আল্লাহ আল্লাহ, সেই দিন আপনার এরা কেঁদেছিল, তাই না? আপনার কারবালার জমিন পর্যন্ত কেঁপে উঠেছিল, আল্লাহ পাকের হুর গালেমান পর্যন্ত কেঁদে উঠেছিল, আসমান জমিন যেন কেঁপে উঠেছিল। এর জন্য তো বলছে আসমান কাঁদে, জামিন কান্দে, কান্দে হুর গালে মান। আর আরো কাঁদছেন মাদিনাতে নাবিদ জাহান। জোরে বলেন। আরে আসমান কাঁদে, জামিন কান্দে, কান্দে হুর গালে মান। আর মদিনাতে কাঁদছেন আমার নাবিদ জাহান। আর কাঁদছেন মা ফাতেমা, আর কাঁদছেন মা ফাতেমা, আপনরাও যায় সুগরা, কান্দে মদিনায় সুগরা, কান্দে মদিনায় আসগার, কান্দে কারবালায়। বেরাদার আমার, হোসাইন দিনের জন্য, ইসলামের জন্য, নবীর শরিয়াতের জন্য, আল্লাহর কোরআনের জন্য, সতের জন্য, হকের জন্য, সত্যর জন্য, আল্লাহ পাকের পছন্দের জন্য, নবীর পছন্দের জন্য নিজের আলাউলাদকে এবং নিজেও শহীদ হয়ে গেছে। এখান থেকে বুঝিয়ে দিয়েছে মুসলমান খবরদার, সব বিক্রি করো, জমি জায়গা গাড়ি বাড়ি বিক্রি করো, কিন্তু নিজের ঈমান আকীদা বিক্রি করিও না। খবরদার নবীর রাস্তা থেকে অন্য রাস্তায় যেও না, নবীর শরিয়াত ইসলামের শরিয়াত থেকে অন্য শরিয়াতে যেও না, আল্লাহর ফরমানের বাইরে যেও না। এ মুসলমান বেরাদার, প্রয়োজন হলে জান দিয়ে দাও, ঈমান কাউকে দিও না। আমার হোসাইন শহীদ হয়েছে, তারা আপনার
অনেকে বেঁচে ছিল কিয়ামতের সকাল পর্যন্ত নবীর খানদানের উপরে সব মোহাব্বত করে, হোসাইনের উপরে মোহাব্বত করে। যারা যারা কারবালায় শহীদ হয়েছে সবাইকে আমরা ভালোবাসি, সবাই আমরা মোহাব্বত করি, তাদের জন্য কাঁদি, তাদের জন্য চোখের পানি ঝরায়। কিন্তু যারা বেঁচে আছে এজিদের দলের লোকেরা, ওর জন্য কিন্তু কেউ কাঁদে না, সবাই কিন্তু ওদের জন্য বদদুয়া করে। কিয়ামত পর্যন্ত হাসান হোসাইনের জন্য সবাই কোরআন পড়বে, হাসান হোসাইনের জন্য সবাই দোয়া করবে, কিন্তু ওদের জন্য কেউ করবে না। আল্লাহ পাকের এটা একটা খাস রহমত। আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে শাহাদাতের দরজা দেয়, কাউকে শাহাদাতের মৃত্যু দেয়, কাউকে আপনার নিজের মুমিন পেয়ারা বান্দা বানিয়ে নেয়। এ মুসলমান মা বোনেরা, বাপজিরা, ভাইরা, দ্বীনের খিদমত করতে গেলে অনেক কষ্ট করতে হবে, অনেক কথা সহ্য করতে হবে, অনেক বাধা বিঘ্ন আপনাকে পার করতে হবে। কারবালার জীবনী রে বাবা, 2 দিন তো দূরের কথা, 14 দিন যদি করেন তবুও শেষ হবে না। এত বড় বড় কুরবানি ইমাম হাসান হোসাইন করেছেন দ্বীনের খাতিরে। আল্লাহ পাক আপনাকে আমাকে এই জীবনী জালসা শোনার পরে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। হোসাইন শহীদের সময় তো নামাজ কাজা করেনি। খবরদার গো মা বোনেরা, যতই কষ্ট হোক নামাজ ছাড়বেন না, নবীর শরিয়ত ছাড়বেন না, নবীর ভালোবাসা ছাড়বেন না, আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়বেন না। দুনিয়াতে যে যাই বলুক, বেশি বেশি দরুদ সালাম পড়বেন, সবে বারাত সবে মেরাজ করবেন, নবীর জন্মদিন পালন করবেন, মানুষ মরলে চাহারম চল্লিশা করবেন, মিলাদ কোরআন খানি করবেন, আর বিভিন্ন রকম উরুস এবং ফাতেহা করবেন রে বাবারা। কারণ এইগুলা করা সমস্তটাই হচ্ছে শরিয়াতে মুস্তাহাব কাজ। মুস্তাহাব কিছু সুন্নাত, কিছু নেকির কাজ, ভালো আমল। বাবু শোনা, একবার মায়েদের দিকে যাও তো, এবার দোয়া করবো, যে যত টাকা পারবেন আছে ঝেড়ে ঝুড়ে একটু দিয়ে দেন। একটা গজল পড়বো, এই গজলটা শুনেন আর দিয়ে দেন। সবার কাছে যাবে, একটু দিয়ে দেন। দুয়াতে শরীক হওয়ার জন্য 10 টাকা, 50 টাকা, 100 টাকা, যার কাছে আছে যা, দুয়াতে লাস্ট দুয়াতে শরীক হওয়ার জন্য একটু দিয়ে দেন। আর ডিস্টার্ব করবো না, কষ্ট দিব না। এই দেখেন একজন মা মোহাব্বতে 500 টাকা দিয়ে বেরাদারান ইসলাম, যে যা আছে ঝেড়ে দিয়ে দেন, এবার দোয়া হবে। শাহাদাত আর শাহাদাত সাহেব 500 টাকা, এই 200 টাকা। আল্লাহ যেন দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তবে শীতের দিনেও এরকম আবহাওয়াতেও যে জীবনীটা যে কটা লোক নিয়ে হলো, আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ কবুল করেছেন ততটুকুই হলো। আপনি আমি মন থেকে বিশাল কিছু করব ভাবলে তো হবে না, আল্লাহ যা করাবেন সেটাই হবে। তবে যারা করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এরকম একটা ভালো কাজ করছেন সমাজের জন্য, জাতির জন্য, মুসলমানের জন্য, পাড়া প্রতিবেশী গ্রামের জন্য, আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আল্লাহ যেন আপনাদেরকেও কবুল করেন, আপনাদের মনের আশাকে যেন আল্লাহ পূরণ করেন। কি বলছেন বলেন? 500 টাকা লেখেলেন জামাদুল সাহেব। এখানে আপনাদের ইমাম, এখানকার 5 ওয়াক্তের ইমাম হযরত মাওলানা কারি সামিউল ইসলাম রেজবি সাহেব, রেজ্জাগালি 500 টাকা। যে যা দিবেন দিয়ে দেন। এবার দোয়া করব, তো দোয়াতে শরীক হওয়ার জন্য যে যতটুকু পারবেন দিয়ে দেন। আমি একটা নাত শরীফ পড়বো, ইনশাআল্লাহ আপনাদের দোয়া করে সালাম পড়ে দোয়া করে বিদায় নিব। এই মাইক ভাইটা করে খুব ভালো মাইক চালাছিল, কোথায় গেল বা? শেষ বেলা যা শোনো, যার শেষ ভালো তার সব ভালো। মাইক ম্যান যেখানে আছে তাড়াতাড়ি আইসো। এবার ঈসা আলাইহিস সালাম কটা মুর্দাকে জিন্দা করেছেন শুনেলেন। কিতাবটির নাম হচ্ছে ফতোয়ার কিতাব। একটা ফতোয়ার কিতাবটির নাম হচ্ছে ফতওয়ায়ে মাসাইলে শারঈয়া। তার প্রথম খণ্ডে লেখা আছে যে ঈসা আলাইহিস সালাম জীবনে হাজার হাজার মানুষকে অসুখ থেকে ভালো করেছে, কানাকে চোখ দিয়েছে, বে আওলাদকে আওলাদ চেয়ে দিয়েছেন আল্লাহর দরবার থেকে। কিন্তু মুর্দাকে যে জিন্দা করতেন আল্লাহর হুকুমে, তো সারা জীবনে টোটাল 4 জন মুর্দাকে তিনি জিন্দা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবারই নিখুঁত হিসাব কিতাবে লেখা হইল। আচ্ছা, খিজির আলাইহিস সালাম সারা বছর বেঁচে থাকেন, একবারই খান হজের দিন। কি খান? অ্যাকচুয়ালি কথাটা খান কথা বলাটা ঠিক নয়। তিনি হজের দিনে হজ পালন করে হজের সমস্ত কাজ সমাপ্ত করে মক্কা শরীফে যে আবে জমজম আছে, মানে জমজমের পানি আছে, ওই জমজমের পানি তিনি পেট পূর্ণ করে পান করলেন। আর আল্লাহর হুকুমে 1 বছর ওই পানি পান করাতেই তার খিদা নিবারণ হয়ে যায়।
সুবহানাল্লাহ সুবহান বুঝতে পারলেন? এদান শুনলেন। আরো অনেক ইসলামের মশলা মাসাইল আছে, আসলে জীবনী করতে গিয়ে অনেক কিছুই বলা হয় না, বাদ পড়ে যায়। এমনি যদি জালসা হয় তো বহু কিছু ভরা হয় ওয়াজের মধ্যে, আর জীবনী মানে ধারাবাহিক ভাবে ওয়াজটা করতে হয়। ইমাম হোসাইন আমার শহীদ হয়ে গেলেন, তারপর ওখান থেকে আপনার আরো অনেক ঘটনা আছে। এবার দামেস্কে যাবে, নবীর আলা আওলাদ যারা বেঁচে ছিল কারবালার প্রান্তরে, তাদের হাতে দড়ি বেঁধে শিকল বেঁধে নিয়ে যাবে দামেস্কতে। ওই কুফা থেকে দামেস্ক, ওইখান থেকে আবার মদিনা যাবে, হোসাইনের জানাজা হবে, হোসাইনের কবরস্থ হবে, বিভিন্ন ঘটনা আছে। ওই দিকে গেলে এখনো 7-8 দিন জীবনী করতে হবে। তবে অনুরোধ করবো আপনাদের গ্রামের লোক, পাড়ার লোক, মহল্লার লোক সকলেই একমত হয়ে ইসলামের কাজ, ধর্মীয় কাজে কেউ দ্বিমত করবেন না। সব একমত, এক পথে থাকেন। কারো ভুল হলে তাকে বুঝান, আর যদি কারো দ্বারাই ভুল হয় সে একটু নরম হয়ে বলবেন, জাগ্গা ভাই ভুল হয়ে গেছে। কেন রাগারাগি, ঝামেলা, দলবাজি যেন না হয়। কারণ আজ আছেন কাল নাই, মরে গেলে সব পড়ে থাকবে। কেউ কাউকে দুঃখ দিবেন না, কেউ কারো বিরোধী করবেন না। দিনের কাজে, ইসলামের কাজে, সমাজের কাজে সবাই একরকম মত রাখবেন। যদি কারো কিছু মনের মতো না হয় তবু একটু মানিয়ে নেবেন। খবরদার, এই অনুরোধটা রাখছি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল রুজি খাবেন, সত্য কথাটা বলবেন। কেউ শরীয়ত বিরোধী কাজ করে মিথ্যা কথা বলে গুনহার পাল্লা ভারী করবেন। শেষ গজলটা পড়বো, আপনারা জেগে আছেন না ঘুমিয়ে আছেন, নবীর মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহান আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়, ডেকে নাও মদিনায়। ইসরাইল, আরে ইসরাইল ভাই, মাইক ম্যান ভাই, কোথায় গেলে? নাগরদোলাতে আবার উঠে আবার নাগরদোলা খাইছো না? জিলাপির দোকানে গেলে না কোনখানে গেলে? শেষ বেলাতে থাকলে না? আসো, তোমার মাইক ভালো, কিন্তু তুমি আসো তাড়াতাড়ি যেখানে আছো। ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়, ডেকে নাও মদিনায় মাওলা, ডেকে নাও মদিনায়। পূরণ করে দাও আমার, পূরণ করে দাও আমার মনের বাসনা, ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সূরজ নবী পাকের ইশারায় ব্যাকুল গো, ইশারায় ব্যাকুল গো, ইশারায় ব্যাকুল গো। চাঁদ নবী মুস্তাফা, আসো তোমার ব্যবস্থা হয়েছে, তোমাকে 10 টাকা ফাইন করবো আমি। আসো, আমার মাইক ম্যান খুব তাগড়া ছেলে, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, মাইকও খুব ভালো বাজালে কাল থেকে, আমার বন্ধু তো। ইকোটা বাড়িয়ে দাও। আরে চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সূরজ নবী পাকের ইশারায় ব্যাকুল গো। নূর নবীজির প্রেমে দেখিয়া, নূর নবীজির প্রেমে দেখি, নূর নবীজির প্রেমে দেখি, জামানা দিবানা, ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়। শেষ ছন্দ বড় মোহব্বতের ছন্দ পড়বো, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা যারা নবীর মদিনা যেতে চান জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। বহুদিনের আশা আমার মদিনাতে যাইব, গুম্বাদে খাজরার দর্শন করিব, দর্শন করিব, দর্শন করিব। বহুদিনের আশা আমার মদিনাতে যাইব, গুম্বাদ খাজরার দর্শন করিব। রওজা পাকের জিয়ারত, রওজা পাকের জিয়ারত,
রওজা পাকের জিয়ারত গুনাহ যে থাকে না দেখে নাও মদিনায় আকা ডেকে নাও মদিনায় ডেকে নাও মদিনায় মাওলা ডেকে নাও মদিনায় ডেকে নাও মদিনায় আকা ডেকে নাও মদিনা। বেরাদার